ওকে, সো আমরা স্টার্ট করছি টেস্টিং অফ হাইপোথিসিস। আর আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। তো আমরা আগের দিন বলেছিলাম টাইপ 1 এরর, টাইপ 2 এরর এটসেট্রা, এগুলো আমি বলেছিলাম। তো এই ডায়াগ্রামটা আমি লাস্ট দিন আমি ডিসকাস করছিলাম, আরেকবার আমি এটা বলে দিই। যে কোনো টেস্টিং এর ক্ষেত্রে আমরা একটা ফ্লো চার্ট বলেছিলাম। ফ্লো চার্টটা কি? ফার্স্ট হাইপোথিসিস সেট করতে হবে, সেকেন্ড আমাদের একটা ইনফরমেশন কালেক্ট করতে হবে, দ্যাট ইজ আ র্যান্ডম স্যাম্পল আমাকে কালেক্ট করতে হবে। নাম্বার 3, বেসড অন দোজ র্যান্ডম স্যাম্পল আমাকে একটা সুটেবল টেস্ট স্ট্যাটিস্টিক ফর্ম করতে হবে। দেন আমাদের একটা টেস্ট রুল বা একটা টেস্ট ক্রাইটেরিয়ান ডেভেলপ করতে হবে, যে টেস্ট রুল বা টেস্ট ক্রাইটেরিয়ানের থ্রুতে আমরা ডিসিশন নিতে পারবো ওয়েদার টু অ্যাকসেপ্ট দ্য নাল অর নট টু অ্যাকসেপ্ট দ্য নাল সেই বিষয়ে। ঠিক আছে, খুবই এসেনশিয়াল। তো আগের দিন আমরা বিভিন্ন এক্সাম্পল দিয়েছিলাম, লাস্ট ক্লাসের এক্সাম্পল আমি যখন সব ভিডিও আজকে আপলোড করে দেবো, দেখে নিন তোরা। ঠিক আছে, তো টেস্টিং করতে গিয়ে আরেকটা কথা আমরা বলেছিলাম যে বেসিক্যালি the scriptex is called the sample space. আমি জাস্ট একটু একটা ডায়াগ্রাম আঁকছি। This is the total sample space scriptex. ওকে, টেস্ট ডিফাইন করা মানে কি? স্যাম্পল স্পেসটাকে একটা আড়াআড়ি পার্টিশন করে দেবো, যে পার্টিশনের একটা জোনকে আমরা বলি কি ক্রিটিক্যাল রিজিয়ন ডাব্লিউ, আর আরেকটা জোনকে আমরা কি বলি অ্যাকসেপ্টেন্স রিজিয়ন এ। র্যান্ডম স্যাম্পলের ভ্যালুটা যদি ক্রিটিক্যাল রিজিয়নে বিলং করে দেন আমরা কি করি H নট ইজ রিজেক্টেড। আর যদি এক্স কার্লটা অ্যাকসেপ্টেন্স রিজিয়নে বিলং করে দেন আমরা কি করি নালটাকে আমরা অ্যাকসেপ্ট করি। এই হচ্ছে আমাদের বক্তব্য। ঠিক আছে, তো একদম ফ্লো চার্ট দিলে স্টেপ নাম্বার 1, সেট আপ দ্য হাইপোথিসিস। Step number 2, collect data x1, x2, xn. Step number 3, form the test statistic. Step number 4, define a test rule. ঠিক আছে, টেস্ট রুল বা টেস্ট স্ট্যাটিস্টিক ফরমেশন দুটোই কিন্তু ডিপেন্ড করবে ওভার দ্য সিনারিও। তো লাস্ট দিন আমরা একটা সিনারিও নিয়ে পুরো ডেসক্রাইব করেছি কিভাবে একটা প্রপার টেস্ট স্ট্যাটিস্টিক ডিফাইন করা যায় অথবা একটা প্রপার টেস্ট রুল ডিফাইন করা যায়। সেটা নিয়ে আজকে আমরা আরো অনেক আলোচনায় আসবো। তো আর যেটা আমাদের বক্তব্য ছিল, টেস্টিং করতে গেলে দু রকমের এরার হতে পারে। ফার্স্ট কাইন্ডের যে এরারটা তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি টাইপ 1 এরার। ঠিক আছে, হোয়াট ইজ টাইপ 1 এরার? ধরা যাক নাল হাইপোথিসিসটা হচ্ছে রিয়েল, অ্যাকচুয়ালি রিয়েলিটি, কিন্তু স্টিল আমরা একটা কারেক্ট নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দিলাম। সো আমরা একটা ট্রু সিনারিওকে বাদ দিচ্ছি, which is definitely wrong. এইটাকে আমরা কি বলি টাইপ 1 এরার বলি। আর আরেকটা কি নাল হাইপোথিসিসটা ফলস, স্টিল আমরা একটা ফলস ক্লেমকে অ্যাকসেপ্ট করলাম। ঠিক আছে, সেটাকে আমরা কি বলি টাইপ 2 এরার। এইবার আমরা একটু ফিলোসফিক্যাল ডিসকাশনে যাব যে কোন এরারটা বেশি সিভিয়ার, টাইপ 1 এরার নাকি টাইপ 2 এরার। আগে তোরা আমাকে বল কোন এরারটা বেশি সিভিয়ার বা সিরিয়াস, টাইপ 1 এরার নাকি টাইপ 2 এরার? টাইপ 1। কেন? কারণ বলেন। বল বল।
আমার মনে হয় টাইপ 2 এর বেশি সিরিয়াস হবে। এটা কে বলছিস? আমি সোহম বলছিস? সোহম। হ্যাঁ। ওকে, বল আর কারুর কোনো ভিউজ বল। দেখ, এটা স্ট্যাটিস্টিক্স এর ইস্যু নয়, এটা এথিক্স এর ইস্যু। বল কোন এরারটাকে বেশি সিভিয়ার বলে মনে হয়? ওকে, আমি একটা একদম রিয়েল লাইফ সিনারিও দিচ্ছি। যেটার মধ্যে লসটা কম হয়, ওকে, মানে যেই ভুলটা করলে আমাদের লস বেশি হবে সেইটাই হচ্ছে টাইপ 1 এরর, আর ওটাকে আমাদেরকে ইয়ে করা উচিত। ওকে, আমি সব রকমের এক্সাম্পল দেব। দেখ, সিনারিও 1, একজন ইনোসেন্টকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে। সিনারিও 2, দুটো সিনারিওর মধ্যে কোন সিনারিওটা সিভিয়ার? সিন 1 না সিন 2? সিন 2। আচ্ছা, সিন 1। একজন বললো সিন 1, একজন বললো সিন 2, আরো আচ্ছা বাকিরা? যে বললি সিন 2, তুই জাস্টিফাই কর কেন তোর মনে হয় সিন 2টা বেশি সিভিয়ার। কারণ ও মানে ও যদি বেঁচে থাকেও আরো অনেক ক্ষতি করতে পারে। ওকে, আচ্ছা, এবার আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি। এবার আমি আমার প্রিয় এক্সাম্পলে চলে যাচ্ছি, সেই বিখ্যাত কলেজের বিখ্যাত এক্সাম্পল। একটা কলেজ আছে, ঠিক আছে, সেখানে একটা পরীক্ষা হয়েছে। তো সেখানে একজন স্টুডেন্ট সব ঠিক লিখেছে, সব ঠিক, ইয়েট তাকে নাম্বার দেওয়া হয়েছে আউট অফ 168। আর একজন হোয়াট এভার লিখেছে, ঠিক বলে যাচ্ছি না, তাকে মার্কস দেওয়া হয়েছে 98। ঠিক আছে, তো এবার আমার বক্তব্য, কোনটা বেশি খারাপ হয়েছে? যে ডিজার্ভ করতো তাকে মার্কসটা না দেওয়াটা খারাপ হয়েছে। ওকে, ফাইন, সবকটা সিনারিওকে একটু মাথায় রাখ, আমি ফাইনালি কনক্লুশন দেব। সিন 1, an innocent is given death sentence, তার ফাঁসি হয়ে গেল। মরা মানুষকে কি কেউ বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারে? তার ফ্যামিলির কাছে গিয়ে হাত জোর করে বলতে পারে আমাদের এন্ডে ভুল হয়েছে, আর কিছু করা যেতে পারে। সিন 2তে একজন গিল্টিকে সেট ফ্রি করা হয়েছে। একজন বলল যে সে তো আরো খুন করতে পারে, ডেফিনেটলি করতে পারে, বাট অলওয়েজ there is a possibility to convict him and we can give him death sentence later on. কিন্তু এখানে সিনারিও 1, সিন 1 এ কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। একটা এরার কমিট আমরা করে ফেলেছি, এবং এই এরারটা কোনোভাবেই রিভার্স করা যায় না। ইটস অ্যান ইরিভার্সেবল এরার, ইরিভার্সেবল ড্যামেজ। কিন্তু সিন 2 যেটা, সেটা কিন্তু ইরিভার্সেবল ড্যামেজ নয়। অলদো এরার, আমি বলছি এটা কোনো এরার নয়, বাট ইরিভার্সেবল ড্যামেজ। ঠিক আছে, এইবার সিন 1 সিন 2 কে আমি আমাদের ভাষায় বা আমাদের টেস্টিং অফ হাইপোথেসিস সেই ল্যাঙ্গুয়েজে একটু এক্সপ্লেন করছি। দেখ, the person is innocent. The person is not innocent. Verdict:
death sentence, verdict, set free. একজন ইনোসেন্ট পারসনকে যদি ডেথ সেন্টেন্স দেওয়া হয় তার মানে কি we are rejecting the null when the null is actually true. ঠিক আছে, সে তো খুন করেনি অ্যাকচুয়ালি, স্টিল নালটাকে আমরা করে দিচ্ছি রিজেক্ট। কিন্তু অ্যাকচুয়ালি নালটা ট্রু ছিল, the person was indeed innocent, স্টিল আমরা নালটা করলাম রিজেক্ট কিভাবে? বাই গিভিং হিম ডেথ সেন্টেন্স। তাহলে সিন 1 is type 1 error, rejecting the null. H naught is rejected, H naught is true. ঠিক আছে, innocent yet death sentence দেওয়া হচ্ছে। এইবার পরেরটা, আমরা ভার্ডিক্ট দিচ্ছি সেট ফ্রি, কিন্তু H নটটা তখন ট্রু নয়, H1 টা ট্রু। The person is not innocent yet verdict কি দেওয়া হচ্ছে? সেট ফ্রি করে দাও। অর্থাৎ H naught is incorrect yet we are accepting H naught. According to the verdict we are accepting the H naught, কিন্তু H naught টা কিন্তু এখানে ট্রু নয়, পারসন ইনোসেন্ট ছিল না, তারপরেও তাকে ছেড়ে দেওয়ার অর্থ কি? We are accepting the null when it is not true. H naught is accepted but H naught is not true. Type 2 error. তাহলে sin 2 কি হচ্ছে? A guilty is set free. অর্থাৎ সেট ফ্রি করে দেওয়া মানে আমরা ধরে নিচ্ছি ও ইনোসেন্ট ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ইনোসেন্ট নয়। অর্থাৎ কি H নটটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হচ্ছে, এই যে ইনোসেন্সের হাইপোথিসিস H নট, সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হচ্ছে, কিন্তু actually he is guilty. So accepting H naught when H naught is not true, এটা কি error? That's your type 2 error. তাহলে কোন এররটা মোর সিভিয়ার? Definitely type 1 error is more severe than কিন্তু দাদা যদি আমরা এইচ নটটাকে নাল হাইপোথিসিসটাকে যদি আমরা উল্টো কনসিডার করতাম তাহলে তো টাইপ নাল হাইপোথিসিসের ডেফিনিশনে ব্যাক করে চলে যা। The hypothesis which is set for plausible rejection is called the null hypothesis. একজন জাজের মাইন্ডসেটই তাই থাকে যে আমি কাউকে গিল্টি করব। জাজ অলওয়েজ নালটাকে সেট করে রিজেক্ট করার মতো করেই, এটা একটা মাইন্ডসেটের ব্যাপার, উল্টো রাখতে মানে বেসিক্যালি ইনোসেন্টে যেহেতু ডেথ সেন্টেন্স পাওয়া উচিত নয় সেই জন্য আমরা ওটাকে নাল হিসেবে সেট করছি। একদমই তাই, আচ্ছা একদমই তাই, ঠিক আছে। ইটস এন্টায়ারলি আ ফিলোসফি, মানে টেস্টিং অফ হাইপোথিসিস ইটস নট এট অল স্ট্যাটিস্টিক্স। এটা পুরোটাই একটা এথিক্স বলে একটা ফিলোসফির বড় চ্যাপ্টার আছে। যদি কারোর কোনো আত্মীয় স্বজন ফিলোসফি নিয়ে পড়াশোনা করে থাকে জিজ্ঞেস করবি, এথিক্স বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে এই জিনিসটার বিরাট বিরাট আলোচনা আছে, এথিক্স, ঠিক আছে। এনিওয়েজ, সো ফ্রম দিস এথিক্যাল পার্সপেক্টিভ টাইপ 1 এরর ডেফিনেটলি ফার মোর সিভিয়ার দ্যান টাইপ 2 এরর। এবার আমরা আমাদের এক্সাম্পলটাতে আসি। Sin 1,
a deserving student got penalized for not attending a particular tuition batch. এটা সিন 1। সিন 2টা কি? আরেকজন স্টুডেন্টটাকে আমি নন ডিজার্ভিং বলছি না, জাস্ট বলছি got hefty amount of marks just because attending another particular specified tuition batch. Definitely scene 1 severe error, কারণ একজন ছেলের মার্কশিটের নাম্বারটা কমে গেল, আরেকজনের মার্কস বাড়লে কোনো ক্ষতি নেই। একটা কথা এথিক্সের পার্সপেক্টিভে বলা হয় যে একজন কোন রেস জিতছে, নো হার্ম ইন ইট, বাট আরেকজনকে রেসে হারিয়ে দেওয়া হচ্ছে বাই টেকিং সাম আনফেয়ার মিনস, দ্যাটস হার্মফুল। দিস ইজ ইউর টাইপ 1 এরর। far more severe। তাহলে কিভাবে আমরা টেস্টিং করব সেই স্ট্র্যাটেজিতে আমাদের আসবো। তো একটু অঙ্ক বলি এবার, অনেকক্ষণ গল্প করছি, একটু অঙ্ক হালকা বলা দরকার আছে। দেখ, তো এইটা আমার একটা এইচ নট নাল, এগেইনস্ট এইটা আমার একটা H1 অল্টারনেটিভ। ঠিক আছে? তো আমরা বললাম র্যান্ডম স্যাম্পলের ভ্যালুটা যদি ক্রিটিক্যাল রিজিয়ন W তে বিলং করে, W ইজ দ্য ক্রিটিক্যাল রিজিয়ন, দেন আমরা কি করব? H0 is rejected। আর র্যান্ডম স্যাম্পলের ভ্যালুটা যদি অ্যাকসেপ্টেন্স রিজিয়নে বিলং করে, দেন আমরা কি করব? H0 is accepted। ঠিক আছে? এইবার আমরা টাইপ 1 এরর টাইপ 2 এররের প্রবাবিলিটি গুলোকে ইভালুয়েট করব, অঙ্ক করতে করতেও করব। আর এখন আমরা থিওরিটিক্যালি দেখব টাইপ 1 এররের প্রবাবিলিটি বলতে এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে। দেখ ভালো করে, আমি কথায় লিখছি প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর। তার মানে কি? প্রবাবিলিটি দ্যাট null মানে H0 is rejected given the fact, given sign মারলাম, H0 is true। এইবার গিভেনটাকে আমি সাফিক্সে লিখবো, নোটেশনালি একই, probability under H0 is rejected। ঠিক আছে? এইবার given H0 is true আর under H0 লেখা নোটেশনালি সেম মিনিং বিয়ার করে। এবার H0 রিজেক্ট হচ্ছে মানে কি? র্যান্ডম স্যাম্পলটা ক্রিটিক্যাল রিজিয়নে বিলং করছে, সো ঠিক আছে? এই হচ্ছে বক্তব্য। ঠিক আছে? বলো, এইটা হচ্ছে টাইপ 1 এররের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন।
স্টার দিয়ে রাখুন। এইবার আমি টাইপ 2 এররের জন্য করব। মানে কি আমরা এইচ নট কে অ্যাকসেপ্ট করছি given h not is false, h not false মানে ট্রু কে, h not false মানে আমাদের ধরে নিতে হবে h1 টা ট্রু। নাল যদি সত্যি না হয় তাহলে for the timing we must assume that the alternative is true. although এখানে একটু বিতর্ক আছে, সেটা আমি যখন আমি রিয়েল লাইফ কোনো একটা প্র্যাকটিক্যাল প্রবলেম করব তখন বলবো এটা মানে কি। anyways but for the timing if h not is false then we need to assume that h1 is true. ঠিক আছে, এইবারে জিনিসটাকে নিচে নামিয়ে আনলাম। গিভেন করা মানে একই জিনিস, probability under h1, h not কে অ্যাকসেপ্ট করছি মানে কি x curl belonging to the acceptance region. আরেকটা লাইন আমি এক্সট্রা লিখতে পারবো, অ্যাকসেপ্টেন্স রিজিয়নের সঙ্গে ক্রিটিক্যাল রিজিয়নের সম্পর্ক কি আগের দিন বলেছিলাম। কমপ্লিমেন্ট। এক্স্যাক্টলি। এবারে বল, হাউ ক্যান আই ব্রেক দিস probability? So 1 minus x belongs to the critical space. Exactly. Probability of a complement is 1 minus probability of a. এখানেও একই ফান্ডা ইউজ করব, 1 minus probability ঠিক আছে। এই হচ্ছে টাইপ 2 এরর এক্সপ্রেশন। তাহলে টাইপ 2 এরর এটা হচ্ছে ফার্স্ট এক্সপ্রেশন, ডবল স্টার দিলাম, আর এইটা হচ্ছে সেকেন্ড এক্সপ্রেশন, ট্রিপল স্টার দিলাম। এইবার কয়েকটা বক্তব্য দেখ। This is my type 1 error. And this is my type 2 error. W আর এটা কি জিনিস, পুরো স্যাম্পল স্পেসটা that's a complete sample space cryptex, সেটাকে পার্টিশন করা হচ্ছে W আর A তে। they are complementary to each other, ঠিক আছে। এইবার আমার কোয়েশ্চেন, ধরা যাক একটা বাড়ি আছে, একটা ফ্লোর আছে, ফ্লোরটাকে দুটো আড়াআড়ি পার্টিশন করে দিলাম। এখানে একজন লোক থাকে এ আর একজন লোক থাকে বি, ঠিক আছে। এ আর বি এর মধ্যে খুব ঝগড়া। এ যদি চায় বেশি স্পেস নিয়ে থাকবে দেন কি হবে, আর বি যদি চায় বেশি স্পেস নিয়ে থাকবে দেন কি হবে।
দুজনের স্পেস কি একসঙ্গে বাড়তে পারে? দুজনে কি একসঙ্গে বাড়তে পারে? একটা বাড়ির টোটাল রিজিয়ন তো ফিক্সড, তাহলে এ যদি চায় বেশি জায়গা নিয়ে থাকবো, দেন অটোমেটিক্যালি কি হবে? বি এর জায়গা কমবে, শ্রিঙ্ক করবে। উল্টো দিকে বি যদি চায় বেশি জায়গা নিয়ে থাকবো, দেন কি হবে? অটোমেটিক্যালি এর জায়গাটা শ্রিঙ্ক করবে। সাইমালটেনিয়াসলি এ আর বি কেউই বাড়তে পারবে না, কেউই সাইমালটেনিয়াসলি একসঙ্গে কমতে পারবে না। এর যদি জায়গা বাড়ে, দেন বি এর জায়গা কমবে। আর উল্টোটা, এর যদি জায়গা কমে, দেন বি এর জায়গা বাড়বে। কেন? টোটাল ফ্লোর এরিয়াটা ফিক্সড, ঠিক আছে, সেটাকে বাড়ানো যায় না। কেন এটা বললাম গল্পটা? লুক অ্যাট দিস সিনারিও, টোটাল স্যাম্পল স্পেস, দিস ইজ ফিক্সড। এটা পুরোপুরি একটা ফিক্সড জোন, ঠিক আছে। এইবার যদি আমি অ্যাকসেপ্টেন্স রিজিয়নটাকে মনে করি লার্জার জায়গা জুড়ে রাখবো, তাহলে ক্রিটিক্যাল রিজিয়নটা ছোট হবে। আর উল্টো দিকে যদি ক্রিটিক্যাল রিজিয়নটাকে আমি ভাবি লার্জার জায়গা জুড়ে রাখবো, দেন কি হবে? অ্যাকসেপ্টেন্স রিজিয়নটা শ্রিঙ্ক করবে। এই গল্পটা বলার পর আমি একটা কোয়েশ্চেন করছি, টাইপ 1 এরর আর টাইপ 2 এরর, এদের মধ্যে তাহলে কিরকম কানেকশন থাকবে? বল। টাইপ 1 এরর আর টাইপ 2 এরর, এদের মধ্যে কিরকম কানেকশন থাকবে? একটা বাড়লে অন্যটা কমবে। একদমই তাই। লুক অ্যাট দ্য সিনারিও কেয়ারফুলি। টাইপ 1 এরর বাড়ছে মানে কি? যদি ডাব্লিউ রিজিয়নটা বাড়ে, যত লার্জার রিজিয়ন তত লার্জার প্রবাবিলিটি, ঠিক আছে, এটা তো ফ্যাক্ট, ঠিক আছে। মানে যদি এটা কেউ না বুঝতে পারে, তার জন্য একটা ছোট ছবি আঁকলেই না। বলা হলো এই সার্কেলে থাকার প্রবাবিলিটি হাই নাকি এই সার্কেলে থাকার? জিওমেট্রিক প্রবাবিলিটি কনসেপ্ট, ডেফিনেটলি এখানে হাই হবে, ঠিক আছে। তো একদম সেই গল্প থেকে যদি ডাব্লিউ রিজিয়নটা বাড়ে, তাহলে টাইপ 1 এররটা বাড়বে। কিন্তু মজার ব্যাপার, ডাব্লিউ রিজিয়ন বেড়ে যাওয়া মানে অটোমেটিক্যালি এ রিজিয়নটা কমে যাওয়া। এ রিজিয়ন যেই কমবে, টাইপ 2 এররটা কমবে। বা উল্টোটা, যদি এ রিজিয়নটা বেড়ে যায়, দেন টাইপ 2 এররটা বাড়বে। এ রিজিয়ন বাড়লেই অটোমেটিক্যালি ডাব্লিউ রিজিয়নটা কমবে, দেন টাইপ 1 এররটা কমে যাবে। আচ্ছা দাদা, এক সেকেন্ড, তার মানে কি বক্তব্য? Since the total sample space is fixed, type 1 error and type 2 error cannot be minimized simultaneously. টোটাল স্যাম্পল স্পেস ফিক্সড কেন? র্যান্ডম স্যাম্পলটা আগে থেকে ড্র করে রেখেছি, ওখানে হাত দেওয়া যাবে না। এবং টেস্ট করতে গেলে দু রকমের এরর আমি কমিট করবই, কিন্তু এররটা কন্ট্রোল করাই তো আমার মেন কাজ। এরর যত কমবে, তত টেস্টের ডিসিশন লটা তত স্ট্রঙ্গার হবে।
কিন্তু আনফরচুনেটলি দেখতে পাচ্ছি কি টাইপ 1 এরার যদি বাড়ে তাহলে টাইপ 2 এরার কমবে, উল্টোটা টাইপ 2 এরার বাড়লে টাইপ 1 এরার কমবে। দুটো কখনোই সাইমালটেনিয়াসলি কমানো যাবে না। তাহলে কি রাস্তা সেটা এবার আমরা দেখবো। হ্যাঁ বল, কি একটা প্রশ্ন করছিস? ওটাই বলছিলাম, এরর ফ্রি হবে না তাহলে? হ্যালো, হ্যাঁ বল, আরে বল। এরার হ্যাঁ, এরর ফ্রি হবে না কি, ওটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। এরার ফ্রি বলে স্ট্যাটিস্টিক্সে যদি কিছু হয়ে যায় তাহলে এক্ষুনি ল্যাপটপটা বন্ধ করে দিয়ে তোদের কলেজ ফলেজ বন্ধ করে দেবো, তোরা আর কোনো চাকরি পাবি না, আমরা সবাই বাটি নিয়ে রাস্তায় বসে পড়ব একদম একসঙ্গে। এরার আছে বলেই আমাদের পেট চলে, বুঝতে পারলি? তোরও চলবে, কারণ এরার আছে বলে। কারুর প্রেডিকশন অ্যাকিউরেট নয় বলেই তোর একটা মডেল তুই দিবি, বলবি এটা আরো ভালো, তোর থেকে একটা মডেল দিয়ে লোকে বলবে এটা আমারটা আরো ভালো। এই আরো ভালোর কোনো শেষ কোনোদিনই হবে না, কারণ এরার পারসিস্টেন্ট অলওয়েজ। এনিওয়েজ, এসব ফিলোসফিক্যাল জ্ঞান দিয়ে লাভ নেই। যে বক্তব্য ছিলাম, তো টেস্ট করতে গিয়ে এরার হবেই, কিছু করার নেই, অবধারিত ভাবে টাইপ 1 এরার টাইপ 2 এরার থাকবে, কিন্তু দুটো এরারকে সাইমালটেনিয়াসলি মিনিমাইজ করা যায় না, কারণ ওভারঅল যে স্যাম্পল স্পেস সেইটা ফিক্স করে দেওয়া। আচ্ছা, টাইপ 1 এরার টাইপ 2 এর একটা ভালো রিয়েল লাইফ এক্সাম্পল কেউ বলতে পারবে? আচ্ছা, ভাববে একটু। হ্যালো হ্যালো হ্যালো, এক মিনিট দাঁড়া। ওকে, তো একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলতে পারবি টাইপ 1 এর আর টাইপ 2 এর? কোভিড নিয়ে। কোভিড কেন, আরো ভালো এক্সাম্পল আছে কত। ঠিক আছে, ওকে লাস্টে বলে দেবো একটা এক্সাম্পল। আচ্ছা, তো এইবার যে ট্রাভেলটার মুখে আমি পড়ে গেলাম যে টাইপ 1 এর আর টাইপ 2 এর কে সাইমালটেনিয়াসলি মিনিমাইজ করা যাচ্ছে না, দেন তাহলে কিভাবে খেলা হবে, কিভাবে আমি এই প্রবলেমটাকে সলভ করব? দেখ, এইবার আমরা ইন্ডিয়ান আইডলের মতো একটা গেম শো খেলবো। ইন্ডিয়ান আইডল মনে আছে এককালে হতো একটা প্রোগ্রাম? কিভাবে হতো প্রোগ্রামটা ফরম্যাটটা মনে আছে? কেউ কি দেখতিস ইন্ডিয়ান আইডল বা সামথিং? আমেরিকান আইডল দেখলেও চলবে, একই জিনিস। হ্যাঁ হ্যাঁ। অডিশন হতো, অডিশন হতো, তাই তো? তারপরে সবাই এসে একবার করে গিয়ে সিলেক্ট করা হতো। নিয়ে শর্টলিস্ট করে করে করে। আচ্ছা, ঠিক আছে, এইবার আমরা একটা ইন্ডিয়ান আইডল খেলছি, ঠিক আছে? লেটস প্লে আ গেম। গেমটার নাম দিচ্ছি দ্য টেস্ট দ্য বেস্ট, ঠিক আছে? এবার গেম শো হলো। এই প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে একটা নাল হাইপোথিসিসকে টেস্ট করতে হবে এগেইনস্ট সাম অল্টারনেটিভ, ঠিক আছে? H0 এগেইনস্ট H1। এইবার এই প্রবলেমটা টেস্ট করার জন্য বাজারে 100টা টেস্ট অ্যাভেলেবল আছে, T1, T2, T3, T100, ঠিক আছে? কিন্তু আমরা যে কোনো একটা টেস্টকেই চুজ করব অ্যাজ দ্য বেস্ট, যার থ্রুতে আমরা এই টেস্টিংটা করতে চাই। তো আমরা কি করলাম, প্রত্যেক পার্টিসিপেন্টের থেকে আমরা তো ইনফরমেশন নিই, এখানে পার্টিসিপেন্ট করা টেস্টগুলো, টাইপ 1 এরর আর টাইপ 2 এরর আমরা ক্যালকুলেট করে বার করলাম।
ঠিক আছে, প্রত্যেকটা টেস্টের জন্য T1 T2 T3 T100 প্রত্যেকের জন্য আমরা টাইপ 1 এরর টাইপ 2 এররটাকে ক্যালকুলেট করে বার করব। ঠিক আছে, এইবার মহা অডিশনের পালা। অডিশন রাউন্ডে গেলাম। ইন্ডিয়ান আইডলে কিন্তু সবাই অডিশন অব্দি পৌঁছবে না, মাইন্ডেড, ঠিক আছে। এনিওয়েজ ওরা পুরো ফেক কাইন্ড অফ আ থিং। এখানে আমি টাইপ 1 এর টাইপ 2 এর বার করলাম, দিয়ে আমি অডিশন রাউন্ডের জন্য যাচ্ছি। দেখ, 2 স্টেপ গেম। স্টেজ 1 এ কি বলছি, those tests would qualify for stage 2 for which type 1 error is less than or equal to some value alpha, alpha fraction। এটার মানে কি, একদম খেয়াল করা যাক, 100 জন পার্টিসিপেন্ট টেস্টিং আছে, T1 T2 T3 T100 প্রত্যেকের জন্য টাইপ 1 এর আর টাইপ 2 এর কে আমি ক্যালকুলেট করেছি প্রত্যেকের জন্য। তো আমি এবার রাউন্ড 1 এর জন্য কি করছি, রাউন্ড 1 এ প্রতিটা টেস্টের টাইপ 1 এর নিচ্ছি এন্ড চেক করছি সাম আলফা থেকে ছোট হচ্ছে নাকি হচ্ছে না। একমাত্র সেই টেস্ট গুলোকে আমি সিলেক্ট করে স্টেজ 2 তে নিয়ে যাব যাদের টাইপ 1 এররের ভ্যালুটা লেস দ্যান ইকুয়াল টু আলফা। কেন, এর কারণ কি, কেন টাইপ 1 এররটাকে আমি করলাম লেস দ্যান ইকুয়াল টু আলফা, কেন টাইপ 2 এররটাকে করলাম না? এনি গেস ফ্রম এনিওয়ান? why I'm fixing type 1 error at a highest point বা at some upper bound? কেন? সিভিয়ার হলে এক্স্যাক্টলি যেটা বেশি খতরনাক জিনিস সেটাকে গোড়ায় আটকে দেওয়া ভালো। টাইপ 1 এররটা সিভিয়ার ওভার টাইপ 2 এরর, ক্লিয়ার কাট। তো এমন টেস্ট নিয়ে লাভ নেই যার টাইপ 1 এরর খুব হাই, কারণ টাইপ 1 এরর আমরা দেখেছি ইজ ফার মোর সিভিয়ার ওভার টাইপ 2 এরর। সেই জন্য এমন টেস্ট গুলোকে আমরা স্টেজ 2 এর জন্য কোয়ালিফাই করাবো যাদের টাইপ 1 এররটা একটা সার্টেন লেভেল আলফা তার থেকে উপরে যাচ্ছে না। আইএসআই তে যে এন্ট্রান্সটা হয় ঠিক সেটা এই পলিসি ফলো করে হয়। রাউন্ড 1 এ একটা এক্সাম নেয়, রাউন্ড 2 তে আরেকটা এক্সাম। রাউন্ড 1 এর এক্সামে যারা একটা সার্টেন কাট অফ মার্কস পায় না তাদের খাতার চেকই করে না রাউন্ড 2 তে। হতে পারে হয়তো রাউন্ড 2 তে সেই ছেলেটা 10টায় 10টা অঙ্ক ঠিক করেছে, কিন্তু রাউন্ড 1টাই যদি সে কোয়ালিফাই না করতে পারে রাউন্ড 2 তে যাবে না। সো দিস রাউন্ড 1 ইজ অ্যাকচুয়ালি টাইপ 1 এররটাকে একটা সার্টেন স্টিপুলেটেড আপার বাউন্ডে ফিক্স করে দেওয়ার জন্য ইউজ করা হয়, কারণ দ্যাটস ফার মোর সিভিয়ার। টাইপ 1 এররটা ফার মোর সিভিয়ার দ্যান টাইপ 2 এরর। সেই জন্য 100 খানা টেস্টের মধ্যে আমি কি করছি, দেখছি কোন কোন টেস্টের টাইপ 1 এরর এই সার্টেন লেভেল আলফা থেকে কম। ঠিক আছে, যারা যারা এই ক্রাইটেরিয়ান ফুলফিল করলো তাদেরকে নিয়ে আমি স্টেজ 2 তে গেলাম। এইবার ইন্ডিয়ান আইডলের স্টেজ 2 ধরে নিচ্ছি, লেট T1 T7 T53 T68 আর T100 have qualified.
অর্থাৎ কি শুরু করেছিলাম 100টা টেস্টিং দিয়ে, ঠিক আছে। স্টেজ 1-এ আমি একটা কোয়ালিফাইং ক্রাইটেরিয়ান রাখলাম যে যে টেস্টগুলো টাইপ 1 এরারটাই সার্টেন আলফার থেকে ছোট, একমাত্র সেই সমস্ত টেস্টগুলো কোয়ালিফাই করবে ইন রাউন্ড 2। এইবার আমি স্টেজ 2-তে চলে এলাম। T1, T7, T53, T68 আর T100 এই কয়েকটা টেস্ট কোয়ালিফাই করেছে। এইবার আমাদের গেম শোটার নাম কি? দ্য টেস্ট দ্য বেস্ট, তাই তো? এইবার হু ইজ দ্য বেস্ট? যার T1 এরারটা সব থেকে কম ছিল এই কটা সিলেক্টেড ক্যান্ডিডেটস এর মধ্যে। No, that test would be regarded as the best for which type 2 error is এইটা হচ্ছে স্টেজ 2 ক্রাইটেরিয়ান। অর্থাৎ কি এই যে টেস্ট গুলো ওই ফার্স্ট রাউন্ডটা কোয়ালিফাই করে এসছে তাদের আমি এবার টাইপ 2 এরারটা দেখব। এদের সবার মধ্যে যার টাইপ 2 এরারটা সব থেকে মিনিমাম সেই টেস্টটাকে আমি চুজ করব অ্যাজ দ্য বেস্ট টেস্ট। ধরা যাক T100 got the crown, তার মানে কি? তাহলে T100 এর কি কি ক্রাইটেরিয়া আছে? This means number 1, T100 has type 1 error less than equal to alpha, আর 2 number T100 has minimum type 2 error among all other tests having type 1 error less than equal to alpha. একদম ক্লিয়ার কাট করে বলছি, T100 কে আমি ফাইনালি উইনার ঘোষণা করলাম। কিভাবে করতে পারবো? নাম্বার 1 T100 ফার্স্ট রাউন্ড টপকে এসছে, সো T100 ও টাইপ 1 এরারটা লেস দ্যান ইকুয়াল টু আলফা। আর 2 নাম্বার রাউন্ড 2 তে বাকি যত টেস্ট কোয়ালিফাই করেছিল, অর্থাৎ প্রত্যেকটা কোয়ালিফাইং টেস্টেরই কিন্তু টাইপ 1 এরারটা লেস দ্যান ইকুয়াল টু আলফা। সেই কোয়ালিফাইং টেস্ট গুলোর মধ্যে এই T100 এর টাইপ 2 এরারটা সব থেকে মিনিমাম। সেই জন্যই ফাইনালি T100 got the crown of the test the best, ঠিক আছে? অর্থাৎ T100 is very powerful. এই যে পাওয়ারফুলের তলায় দাগ দিলাম তার কারণ স্ট্যাটিস্টিক্সে পাওয়ারের একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে। সেটা কি কি বৃত্তান্ত সেকেন্ড হাফের ক্লাসটায় নিয়ে আসছি 3:30টার সময়, ঠিক আছে? ভালো করে এই ক্লাসটা একটু ফিলোসফি গুলো বোঝ, এর পরে ক্লাসে তোদের টেস্টিং এর যাবতীয় বোঝার জিনিস শেষ, তারপরে ক্লাস থেকে আমরা অঙ্কে চলে যাব, ঠিক আছে? আবার জুমের লিংক দেবে তো? হ্যাঁ দেবো।